ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সির যে ইন্টারভিউ যে সিরিজটা শুরু করেছিলাম এবং তোমাদের অনেকজনেরই ডিমান্ড আছে এবং তোমাদের মেসেজ দেখেই বুঝতে পারছি এবং তার আজকে অভিজ্ঞতা 5 নিয়ে এসেছি এবং এই অভিজ্ঞতা 5-এ আমরা কাকে রেখেছি দেখতে পাচ্ছ, বরুণ, তমাং, কালিম্পং। বুঝতে পারছো কালিম্পং ডিস্ট্রিক্টে তমাং রয়েছে। তো সেখানে সম্বন্ধে আমরা আজকে জানবো, তার কাছ থেকে যেই কোশ্চেনগুলো করা হয়েছিল তার উত্তরগুলো নিয়ে আমরা আসবো। এবং তার সাথে সাথে বলে দিচ্ছি, যারা ফেসবুকে দেখছো দেখবে লিঙ্কে তোমাদের প্রথম কমেন্টেই থাকবে ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুকে দেখছো বা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নেবে। না হলে কিন্তু কী হবে, যে কোনো কন্টেন্ট আমি কিন্তু ফেসবুকে দিচ্ছি, কোনো কন্টেন্ট কিন্তু ইউটিউবে দিচ্ছি, তাহলে কিন্তু দুই জায়গায় তোমরা থাকলে 100% সব কিছু আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে। এমনকি পিডিএফও আমি দেওয়ার ব্যবস্থা করছি ফ্রি অফ কস্টে। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই পিডিএফ নিলে আমার সঙ্গে যোগাযোগ করবে, তাদের গ্রুপে অ্যাড করে নেবে, সেখানে তারা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা এই অভিজ্ঞতা 5 নিয়ে আসছি, যেটা আজকেও কিন্তু গ্রুপ সির ইন্টারভিউ একটা রেখেছি এবং যে ইন্টারভিউতে আমাদের অনলাইনে নেওয়া হয়েছিল এবং তার কথোপকথন রেকর্ডের মাধ্যমে সেটাকে আমরা আজ এক জায়গায় পিডিএফ করে যেটা তোমাদের কাছে আমরা রিপ্রেজেন্ট করছি। এবং এরকম ইন্টারভিউ যদি তোমরাও দিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বারে। তার আগে প্রার্থীর সাথে আমরা পরিচয় করে নিই। প্রার্থী কি আছে? প্রার্থী আছে আমাদের, দেখতেই পাচ্ছ, বরুণ তমাং। এর বাড়ি কোথায়? কালিম্পং ডিস্ট্রিক্টের। তাহলে আমরা কালিম্পং ডিস্ট্রিক্ট সম্বন্ধে কীভাবে ইন্টারভিউ হয় সেটাও দেখো এবং যারা ওইখানে বাসিন্দা আছে তারাও দেখবে। কি আছে শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখে নিই। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি করেছে ও? শিক্ষাগত যোগ্যতা আছে ওর বিএ করেছে পলিটিক্যাল সায়েন্সে এবং কম্পিউটার, যেটা আমাদের ডিপ্লোমা ডিসিএ, এটা তার যোগ্যতা। তাকে যখন প্রথমে কোশ্চেন করা হয়েছে, সে কি বলেছে, নিজের সম্পর্কে একটু ভিন্নভাবে বলুন। মানে তাকে বলাই হয়েছিল যে যেটা সবাই বলছে ইউটিউবে দেখে বিভিন্ন স্যাররা একটা গত করে নিয়েছে, সেইভাবে না বলে একটু আলাদাভাবে বলার চেষ্টা করুন। তো দেখো কি বলার চেষ্টা করেছে, যে স্যার আমি বরুণ তমাং, আমি কালিম্পং জেলার বাসিন্দা, আমি পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছি, আমি সমস্যাকে বিশ্লেষণ করে সমাধান করতে পছন্দ করি, আমি শুধু চাকরি পাওয়ার জন্য নয় বরং প্রশাসনিক কাজের মাধ্যমে সমাজের বাস্তব পরিবর্তন আনতে আগ্রহী। তো দেখো যেটা বলেছে প্রশাসনিক, এটা একটু চলে গেছে কোন দিকটাতে বলো তো? যে মনে হচ্ছে স্কুলের কাজ নয়, প্রশাসনিক, হয়তো বিডিও অফিসে, হয়তো তুমি রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সির রেসপেক্টে যদি এই অ্যান্সারটা দেওয়া যেত তাহলে ভালো হতো। তো যাই হোক, একটু ওকে আলাদা বলাতে ও একটু আলাদা রকম বলে ফেলেছে। তো যেহেতু এখানে প্রশাসনিক বিভাগ বলছে, এটা একটু হলেও স্কুল থেকে আলাদা দিকে সরে যাচ্ছে। মানে তাতে প্রশাসনিক বিভাগের যে এবার যেহেতু গ্রুপ সিতে, তার জন্য ও এটা টানার চেষ্টা করেছে। তো তাকে বলবো, সে যদি দেখে আশা করি দেখবে, কারণ তার কাছে ভিডিওটা যায়, এবং তাকে বলবো যে তুমি একটু এটাকে শুধরে নাও, যে তুমি যে প্রশাসনিক বিভাগ বলছো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগটার দিকে চলে যাচ্ছে। তো তুমি যে স্কুলকে ভালোবাসো, স্কুলের প্রতি যে কাজ করতে আগ্রহী, সেই জিনিসটা তোমাকে কিন্তু এখানে বলতে হবে। নেক্সট 2 নম্বরে কি আছে, যে কালিম্পং জেলার বিশেষত্ব কি, এই জেলাতে তোমাদের কিসের জন্য উন্নত বা কি আছে ওই রকম ইম্পর্টেন্স। তো কি বলেছে দেখো, স্যার কালিম্পং তার পাহাড়ি সৌন্দর্য বা অর্কিড ফুল এবং পর্যটনের জন্য বিখ্যাত। এছাড়া এটি দার্জিলিং জেলার থেকে আলাদা হয়েছে নতুন জেলা হিসাবে 2017 সালে। তোমরা জানো 2017 সালে 14ই ফেব্রুয়ারি হয়েছিল। এবং এটি বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তো ভালো একটা বিশ্লেষণ দিয়েছে নিজের জেলার সম্বন্ধে। এইরকম তোমাদেরও নিজের জেলা, আমি যেগুলো ভিডিও বানাবো, কারণ আমি এত ভিডিও বানাবো তোমাদের কারো কোনো কমন হবে না, তোমরা সব আলাদা আলাদাভাবে নিতে পারবে, কারণ আমি প্রচুর পরিমাণে তোমাদেরকে এরকম শেয়ার করবো। তাহলে তোমাদের এগুলো দেখে কিনা তোমাদের আইডেন্টি হয়ে যাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি আছে, যে 3 নম্বর এনইপি 2020 এর লিমিটেশন কি? এর আগে দেখো এরকম কোশ্চেন আসেনি। তো এর লিমিটেশন কি বলছে, স্যার এনইপি 2020 ভালো হলেও বাস্তবায়নের চ্যালেঞ্জ আছে। বলতে চাইছে যে এটা খুব নীতিটা ভালো, কিন্তু এটা যে 100% প্রয়োগ করতে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে। যেমন কি আছে বলছে, পর্যাপ্ত শিক্ষকের অভাব, শিক্ষক বা অবকাঠামোর যে অভাব, গ্রামীণ এলাকাতে ডিজিটাল ডিভাইসের ভাষা নীতি বাস্তবায়ন কঠিন। মানে বলতে চাইছে যে এনইপিটা খুব ভালো, কিন্তু এটা যদি আজকের দিনে প্রয়োগ করাটা খুব চাপের। কারণটা হচ্ছে গ্রামগঞ্জে কিন্তু ওইরকম কিন্তু উন্নত ডিজিটাল মানে অনলাইন ক্লাস বা এটা ওটা বিভিন্ন জিনিস নেই, তার জন্য সমস্যা হয়। এবার আবার একটা কমন কোশ্চেন, এটা আমরা অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, কারণ যেটা হচ্ছে আমাদের এক্সেলে, যেটা হচ্ছে ব্লক আপ কি জিনিস। তো এই আবার আলাদাভাবে অ্যান্সার দিয়েছে, কারণ আমি এতবার এই কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব যে ইন্টারভিউ দেওয়ার আগে তোমার কাছে যতগুলো কোশ্চেন আসবে দেখবে যে আমাদের এখান থেকেই কমন চলে আসবে। কি বলেছে স্যার, ব্লক আপ একটি ফাংশন যা টেবিলের প্রথম কলমের কোনো ভুল খুঁজে একই সারিতে আনার জন্য অন্য কলম থেকে ডেটা রিটার্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে তার একটা ভালো রকম কিন্তু তার বিশ্লেষণটা দিয়েছে। নেক্সট
তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কারণ তোমরা জানো যে দু একটা কারেন্ট অ্যাফেয়ার্সও জিজ্ঞেস করতে পারে। বলছে বর্তমান আরবিআই এর গভর্নর কে আছে? তাহলে সে বলেছে স্যার সঞ্জয় মালহোত্রা হচ্ছে আজকের বর্তমানে হচ্ছে আরবিআই এর গভর্নর। তারপরে 6 নম্বরের কোশ্চেন ছিল কি, যে ক্লাউড অ্যান্ড ট্র্যাডিশনাল স্টোরেজের পার্থক্য কি? স্যার ক্লাউড হচ্ছে ইন্টারনেট বেস এবং এনিওয়্যার অ্যাক্সেস, আর ট্র্যাডিশনাল হচ্ছে কি লোকাল ডিভাইস ডিপেন্ডেন্ট। তাহলে এইটুকু যদি তোমরা বলতে পারো, এবার বলবে স্যার আমাকে বাংলায় বলেছে, আমি কি ইংলিশে বলতে, কারণ এই টার্মগুলোই ইংলিশে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে 7 নম্বরে কি আছে, যদি সিনিয়র আপনাকে ভুল কাজ করতে বলে তাহলে কি করবে? বলতে চাই যে আপনাকে যদি সিনিয়র, স্কুলের সিনিয়র কোনো স্যার বা হেড টিচার বললো যে একটা ভুল কাজ করতে বলে, সেক্ষেত্রে তুমি কি করবে? বলবে স্যার, বলছে স্যার আমি সম্মান বজায় রেখে বোঝানোর চেষ্টা করব এবং প্রয়োজনে উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো। ভালো একটা অ্যান্সার দিয়েছে, নোট ডাউন করবে, যেগুলো যেগুলো ভালো বলবো এগুলো অবশ্যই নোট ডাউন করবে। নেক্সট কি আছে দেখো, বলছে ট্রাইবাল ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব, মানে বলছে যে ট্রাইবটাকে আমরা, ট্রাইব এলাকাগুলোকে কিভাবে উন্নত করব। তোমার স্কুলটা যদি ট্রাইব এলাকাতে থাকে তাহলে তুমি কি কি উন্নত করবে? তো বলছে স্যার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সংস্কৃতি সুরক্ষা, এই 4টি দিক উন্নত করতে হবে আমাদের এই জায়গাগুলোতে। নেক্সট কি আছে, বলছে আরটিআই মিসইউজ করতে পারে। বলছে আরটিআই এর মিসইউজ হতে পারে? বলছে আরটিআই কি মিসইউজ হতে পারে? তো এ বলছে হ্যাঁ স্যার, হ্যাঁ। বলছে স্যার হ্যাঁ, ব্যক্তিগত উদ্দেশ্যে বা অপ্রয়োজনীয় তথ্য চাওয়ার জন্য মিসইউজ হতে পারে। মানে ধরো আজকের দিনে কেউ, ধরো এই যে আমরা কি করি, নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোমরা এটা জানো, একটা কন্ট্রোভার্সি দিক, যে তার শিক্ষাগত নিয়ে অনেকজন আরটিআই করেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন করেছিল কিন্তু রিপোর্ট দেয়নি। তো এরকম ব্যাপারটা তুমি হয়তো কেউ হয়তো কারো হয়তো জীবনে হয়তো সে পাস করেনি, নিজে ডক্টরেট ডিগ্রি বলে, কিন্তু সে তুমি তার আরটিআই করে জানতে চাইলে যে সে কি করেছে কি করেনি। তো এটা তো ভালো দিক, কিন্তু কোথাও কোথাও মিসইউজ হয়ে থাকে, তো অতএব মিসইউজ হয়। দেখো 10 নম্বর কোশ্চেন কি, বলছে ডিজিটাল ইন্ডিয়ার যে বিগেস্ট চ্যালেঞ্জ কি? তাহলে বলবে স্যার ডিজিটাল লিটারেসির অভাব এবং সাইবার সিকিউরিটি। খুব ভালো একটা অ্যান্সার দিয়েছে। 11 নম্বর কোশ্চেন কি, কালিম্পংয়ের একটি সমস্যা বলুন। সেটা হচ্ছে কি স্যার, যে কানেক্টিভিটি বা এমপ্লয়মেন্ট ইস্যু একটা বড় সমস্যা। ভালো জিনিস বলেছে। 12 নাম্বার কি বলছে, আপনি কি ওভার কোয়ালিফাইড, মানে বলতে চাইছে যে আপনি যে পোস্টটার জন্য এসেছেন তাহলে আপনি কি ওভার কোয়ালিফাইড, মানে আপনার কি অনেক যোগ্যতা আছে যে আপনি আপনি এইরকম চাকরি নিতে আসছেন। মানে আপনি কি মনে করছেন যে এই চাকরিটা আপনার রেসপেক্টে খুব নিচের? তুমি যদি বলতে চাও যে হ্যাঁ আমি অনেক কোয়ালিফিকেশন করেছি, আমি অন্য হওয়ার যোগ্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু খারাপ হবে, সেটা বলা যাবে না। কি বলছে দেখো, বলছে স্যার আমি জবে রিক্রুটমেন্ট অনুযায়ী নিজেকে উপযুক্ত মনে করি এবং শিখতে প্রস্তুত। খুব ভালো একটা অ্যান্সার দিয়েছে। নেক্সট 13 নাম্বার কি বলছে, বলছে টিম কনফ্লিক্ট হলে কি হবে, মানে বলছে টিমের মধ্যে, তোমরা যে টিমের মধ্যে কাজ করছো সেখানে যদি নিজেদের মধ্যে যদি ঝামেলা সৃষ্টি হয়ে যায় সেখানে কি করবে? তো স্যার আলোচনা করে কমন সলিউশন বের করবো, সেটা মিটানোর চেষ্টা করবো। ভালো একটা অ্যান্সার। 14 নম্বর কি বলছে, এমএস ওয়ার্ডে মেল মার্জ কি? তাহলে বলে স্যার একই ফরম্যাটে অনেক ডকুমেন্ট তৈরি করার প্রসেসটাই হচ্ছে আমাদের মেল মার্জ। লাস্ট কোশ্চেন কি ছিল, কেন সরকারি চাকরি? তো স্যার স্টেবিলিটি প্লাস পাবলিক সার্ভিস করার সুযোগ, এটাই ছিল তার আজকে লাস্ট কোশ্চেন। তো এইরকম যদি ভালো লাগে তোমাদের, যে ডিরেক্ট তুমি যদি চাও যে আমি নিজে ইন্টারভিউ দেবো ফেস টু ফেস, বা তোমারটা আমি নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে ইউটিউবে, তার জন্য তোমাদের কিন্তু আমাদের এই কোর্সটা পারচেস করতে হবে। যেটা কি কি পাচ্ছ তোমরা, ইন্টারভিউ ব্যাচ, যেটা আমাদের এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি এবং সরকারি চাকরির নিশ্চিত প্রস্তুতি, ইন্টারভিউ কিভাবে দিতে হবে, কি ধরনের প্রশ্ন করা হবে, মক ইন্টারভিউ প্র্যাকটিস এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড গাইডেন্স। ক্লাস শুরু হয়েছে আমাদের 25 তারিখ থেকে, এখনও চলছে। আমাদের অনলাইন অফলাইন ব্যাচ আছে এবং আমি গাইড করছি, এবং তার সাথে সাথে আমাদের একটা বেঞ্চ রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু আমাদের 100টা করে স্টুডেন্ট নেওয়া হয়, এবং বর্তমানে আমাদের 3 নাম্বার ব্যাচের অ্যাডমিশন চলছে। এবং যোগাযোগ করলে এই নাম্বারে তোমরা কত আছে 799 টাকা পেমেন্ট করে এই ইন্টারভিউটা পারচেস করতে পারো। সপ্তাহে 2 দিন ক্লাস এবং 3 মাসের কোর্স। এইটুকু গ্যারেন্টি যে তুমি গ্রুপ ডি গ্রুপ সিতে ডাক পেলে ইন্টারভিউতে তুমি একটা ভালো মার্কস পাবে আমাদের কাছে পড়লে। এবং নেক্সট তুমি যদি গ্রুপ ডি গ্রুপ সি না পড়ে অন্য কোনো জায়গায় ইন্টারভিউতে যাও, তাহলে তোমাকে আর বাইরে কোথাও আর কোচিং নেওয়ার দরকার নেই। এখানে যাবতীয় তোমাকে ডকুমেন্টস আকারে বা পিডিএফ আকারে যাবতীয় তোমাদের কাছে প্রোভাইড করে দেওয়া হবে। এইটুকু ছিল আজকে ভিডিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ।